নমস্কার বন্ধুরা, ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো শুক্রবার আর এখন বাজে 6টা। আমরা দুজনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মিষ্টু কিন্তু এখনও ঘুমোচ্ছে, তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর যারা আমার এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে আগে চেষ্টা করি নিজের মুখে আগে হাসি ফোটানো, নিজেকে আগে খুশি করে নেওয়া, কারণ নিজেকে খুশি করলে তবেই না পরিবারকে আমি খুশি রাখতে পারবো। কালকে রাতে না তড়কা বানিয়েছিলাম, তো এই কড়াটা মাজার পর সাইড দিয়ে দেখবেন অনেক সময় মাংস বা কিছু হলে না সাইড দিয়ে একটা হলুদ রঙের স্পট পড়ে থাকে, তেল চিটে একটা ব্যাপার থাকে। তো আমি চাইলে কিন্তু এটা দিয়ে ওই যে স্টিলের মাজনি হয় না, তো ওটা দিয়ে আমি ঘষে তুলে দিতে পারতাম, কিন্তু আমি ক্ষয় করে জিনিসটাকে নষ্ট করব না। যার জন্য আমি এরকম একটা লেবুর টুকরো, ফ্রিজে যেগুলো রাখা থাকে না অনেক দিন হয়ে গেলে আমরা যেগুলো ফেলে দিই, তো সেই লেবুর টুকরো আর সামান্য লবণ মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি এটাকে ভালো করে সাবান দিয়ে মেজে নিলাম একবার। তো দেখুন আমার তেল চিটেটাও চলে গেল আর ভালোভাবে পরিষ্কারও হয়ে গেল, কড়াটা আমার ক্ষয়ও হলো না, তাই না? এবার আমি রান্নার দিকে আসবো। তো রান্নার দিকে আসার আগে না আমি রান্নাঘরটা রাতে ক্লিন করেই রেখে যাই, তবু একটা ভিজে কাপড় দিয়ে একবার মুছে নিই, যদি কিছু টিকটিকি বা আরশোলা গিয়ে থাকে তাদের নোংরাগুলো থাকে না, যার জন্য। আর সব সময় চেষ্টা করি সকালের দিকে বেবিকে আর নিজের পরিবারকে কিছু হেলদি কিছু নাস্তা দেওয়ার। তো প্রত্যেক দিনই কিছু না কিছু পাল্টে পাল্টে ওকে দেওয়া হয় টিফিনে। আজকে ওকে রুটি করে দিচ্ছি আর তার সাথে একটু ভেন্ডির সবজি বানাবো। যেহেতু মিষ্টু খাবে সবজিটা, ওই জন্য না ঝাল দিচ্ছি না। এতে সব রকমের প্রায় মশলা দিয়েছি, কিন্তু ঝালটা দিই না। তো এবার এটা জল দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে নিলেই ও খাবে। কিন্তু ও না ভেন্ডি খুব ভালোবাসে, যার জন্য ভেন্ডি দিলে ওর অনায়াসে রুটি আমার শেষ করে আসবে। প্রতিদিন কিছু না কিছু ওকে ফল দেওয়া হয়। আজকে কিছু ব্যানানা আর কিছু এই যে পাপায়া কেটে দিয়েছি, ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। একটু শরীরটা খারাপ থাকার জন্য আমি বাইরে বেরোতে পারি না, আর যার জন্য দুধ ফ্রিজে ছিল না, ওই জন্য ওকে আজকে ছাতু গুলে দিয়েছি আর দুটো ডিম সিদ্ধ করছি। এটা বাপ্পার জন্য, বাপ্পা আজকে জিমে যাবে, রোজই যায়, তো ডিম সিদ্ধটা রেগুলার লাগে, যার জন্য আজকে ডিম সিদ্ধ করছি। তো আজকের আবহাওয়াটা জানেন খুব সুন্দর, সকালে খুব রোদ ঝলমলে একটা আকাশ, সুন্দর হাওয়া দিচ্ছে একদম। আর এই জানালাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে কি বলবো আপনাদের, সকালবেলা মনেই হয় না। আর আজকে ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করব, অনেক দিন হলো ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। বাবা মেয়েতে মিলে এখানে গল্প জুড়েছে স্কুল যাওয়ার আগে। তো বাবা মেয়ের গল্প তো কোনো দিন শেষ হবে না। আমার থেকেই মনে হয় একটু কাশি হচ্ছে ওর, যার জন্য এই ওষুধটা বার করেছি আমাদের ওষুধ ফাইল থেকে। তো এই ওষুধটা দিলে ওর অনেকটা ঠিক হয়ে যাবে। তো খাওয়া হয়ে গেলে তবেই না দেবো, ও খেলে তবে। তো দেখুন সেই থেকে গল্প করেই চলেছে, খেয়ে নাও তাড়াতাড়ি। মিষ্টু স্কুলে চলে যাওয়ার পর আমার একটু মনেই হচ্ছিল যে আজকে একটু মাছ হলে ভালো হতো। যে তখন ওকে ছাড়তে গেলাম, মানে বাইরেটাই জাস্ট বেরোচ্ছিলাম, তখন দেখলাম যে মাছ এসে হাজির আমার দোরগোড়ায়, যার জন্য একটু মাছ নিলাম। তো মাছ বেশি কিছু তার কাছে ছিল না, একটু রুই মাছ একটু কাতলা ছিল, তো আমি রুই মাছটাই ওর থেকে নিয়েছি। সকালের দিকটা আপনাদের সাথে কথা বলবো, একদম সময় পাই না। এই চোখ মুখের হাল কিন্তু খুব খারাপ। অয়েলিং করেছি, পুরো চুল অয়েলিং করেছি, কালকে রাতে করেছি, আজকে শ্যাম্পু করবো বলে। আর আজকে আমার দুটো বদমাস দুটো চলে গেছে। ও মাই গুডনেস, জাস্ট আবহাওয়াটা দেখুন। সকালের দিকে আপনাদের দেখালাম পুরো মেঘলা আবহাওয়া, আর এখন পুরো ঝমাঝম বৃষ্টি হচ্ছে। ব্যাপক লাগে না এরকম বর্ষার দিন? খিচুড়ি আর মাছ ভাজা খুব ভালো লাগে বলুন, কিন্তু আমাদের তো খিচুড়ি হবে না আজকে,
আপনাদের জোর বৃষ্টিটা এলো তো তাই ভাবলাম দেখাই। তো আমার মাছটা পুরো ধোয়া হয়েই গেছে। এবার এর মধ্যে, এটা যেহেতু বড় মাছ তো, এবার এর মধ্যে একটুখানি আটা মাখিয়ে রেখে দেবো। তাতে কি হয়, এই যে সাইডের লালানিগুলো কালোগুলো আছে না, পুরো পরিষ্কার হয়ে যায়। আমি দাঁড়ান একটু আটা নিয়ে আসি। আটা নিয়ে এসেছি, বেশ কিছু পরিমাণে আটা মাখিয়ে রাখলাম। এটা রেখে যতক্ষণ মাখানো থাকবে ততক্ষণে আমার ফ্রিজটা ক্লিন করা হয়ে যাবে। তো চলুন আমরা ফ্রিজটা এবার ক্লিন করে নিই। ফ্রিজটা ক্লিন করার আগে না এই ফ্রিজের সুইচটা অফ রাখবেন। আমি কিন্তু অফ করে দিয়েছিলাম সকালেই। বাপ্পা বাটার বার করতে গিয়ে সকালবেলা না ও ভেবেছে হয়তো কেন অফ করা আছে, ওই জন্য আবার অন করে দিয়েছিল। তো অফ করেছিলাম বলে কিন্তু আমার ডিপ ফ্রিজটা পুরো গলে গেছে, আর ডিপ ফ্রিজটা পরিষ্কার করতেও আমার অনেক সুবিধা হবে। এবার সমস্ত জিনিসগুলো আমি আগে নাবিয়ে নিচ্ছি। এবার আমি একটা ছোট্ট গামলার মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে এসেছি, 1 কাপের মতো। তো এর মধ্যে হাফ কাপ আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। তো আমার এখানে চুলটা দেখে কেউ কিছু মনে করবেন না, আসলে আমি অয়েলিং করেছিলাম তো, যার জন্য একটু ওপরে টপ করে বেঁধে রেখেছি। তো এইটা দিয়ে আমি পুরো ভালো করে ফ্রিজটা মুছে নেব একটা ভিজে কাপড় দিয়ে। তাতে কি হবে বলুন তো, ফ্রিজের যে একটা বাজে স্মেল থাকে এই ভিনিগারের জন্য কিন্তু পুরো সেই স্মেলটা চলে যাবে। আমার ফ্রিজটা খুব একটা ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না, কিন্তু দেখুন যখন বাপ্পা বা আমার মিষ্টু রাখতে আসে না ফ্রিজের মধ্যে জিনিসপত্র, তখন কিন্তু মুছে রাখে না। ওদের তো আসলে তাড়াহুড়োতে অভ্যাস নেই। তো এইখানে আমার সসের বোতলগুলো থাকে, সসের বোতলগুলোর জায়গাগুলো না প্রচণ্ড নোংরা হয়ে যায়, কারণ ওদেরকে দিয়ে আমি পাঠাই। হয়তো কোনো সময় দেখলাম আমি কিছু কাজ করছি, ওদেরকে বললাম যে একটু সসের বোতলগুলো রেখে দিতে, তো ওই রকমভাবে না মুছেই রেখে দেয়, তো নিচেটা যার জন্য গোল একটা দাগ পড়ে যায়। আমি যে টেবিল ম্যাটগুলো কিনে এনেছিলাম 4টে তো টেবিলে পেতেছিলাম, 2টো এক্সট্রা ছিল, ওই জন্য ফ্রিজের মধ্যে এগুলো পেতে দিলাম। এবার সমস্ত জিনিস যেগুলো মনে হচ্ছে আমার এবার ফ্রিজে রাখবো, সেইগুলো প্রত্যেকটা জিনিস আমি ভালো করে ভিজে সেই কাপড়টা দিয়ে আমি মুছে এবার রেখে দিচ্ছি জায়গা মতো। কালকে এই বক্সগুলো না ফ্রিজের সবজি রাখার জন্য কিনেছিলাম, তো সকালেই আমি ধুয়ে দিয়েছিলাম ভালো করে মুছে। এবার এর মধ্যে ফ্রিজে সবজিগুলো রেখে দিলাম। ফ্রিজটা আজকে একটু খালি খালিই লাগছে, কারণ আজকে শুক্রবার, রবিবার দিন বাজার হলে পুরো ফ্রিজ আবার ভরে যায়। তো ফ্রিজটা আমার পুরো গোছানো হয়ে গেছে, আর এই জায়গাটা ব্যাপক লাগছে তাই না এইগুলো পাতার পর। ফ্রিজের ভিতরটা তো মুছে ভালো করে গুছিয়ে নিয়েছি। এবার এই যে দেখুন বাইরের দিকটা হাত লাগার ফলে না অনেক সময় দাগ হয়ে যায়, তো এটা আমার বেশি দাগ হয়নি, যেহেতু আমি প্রতিদিন এরকম শুকনো কাপড়ে করে মুছে নিই, যার জন্য হয়নি। তো আজকে এরকম একটা তাওয়াল নিয়েছি, তাওয়ালটা দিয়ে ভালো করে একদম পুরো মুছে নিচ্ছি। তাতে কি হয়, একদম পুরো ক্লিন হয়ে যায়। আর যদি বেশি দাগ মনে হয় তাহলে অল্প একটু লিকুইড দিয়ে ভিজে কাপড়ের মধ্যে ভালো করে মুছে আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু আপনার ফ্রিজ পুরো ক্লিন হয়ে যায়, বাইরেটা দেখতে খুব চকচকে লাগে। তো দেখুন আমার ফ্রিজ কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে একদম। আমার কাছে সাজানোর মতো বেশি কিছু জিনিস ছিল না, তাই এই যা আছে তাই দিয়েই আমি ঘরটা সাজিয়ে নিয়েছি। এবার সুইচটা অন করে দিই, কারণ ফ্রিজটা তো পরিষ্কার হয়ে গেছে, তো অন করে দিলাম, যার জন্য সুইচটা। এই জায়গাটা আমি পরে পরিষ্কার করে নেব, তার আগে যে মাছগুলো আমি আটা মাখিয়ে রেখে এসেছিলাম না, অনেকক্ষণ হয়ে গেছে। এবার মাছগুলো না ভালো করে ধুয়ে নিই আমি। মাছগুলো কিছুই করার লাগে না, জাস্ট একটু দেখুন জল দিয়ে এইভাবে চুবড়িতেই ধুয়ে নিলে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায়। মাছের গায়ে একটা নোংরাও থাকে না, একদম সাদা হয়ে যায় মাছগুলো দেখুন। আজ এই ঘরকে আমি যতই সুন্দর করে সাজাই না কেন, বাড়িতে যদি বাবা মা না থাকে, সেই বাড়ি আপনি যতই সুন্দর করে সাজান, সেই বাড়ি কিন্তু সত্যিই সুন্দর হয় না বলুন। আমি আজকে এতটা দূরে বলতে আমি তাদের থেকে অনেকটাই দূরে চলে এসেছি, যেহেতু আমাদের আসতে বাধ্য।
হয়তো না এইরকম পজিশন না হলে আমি কোনোদিনই বাড়ি ছেড়ে আসতাম না। আমার বাবা যদি বেঁচে থাকতো আজকে আমার এই নতুন ঘর দেখার জন্য না সবার আগে সে চলে আসতো আমার কাছে। এই গত 7 মাস হয়েছে মারা গেছে, কিন্তু আমার কাছে না এই 7 মাসটা অনেক বড় মনে হয়, যেন মনে হচ্ছে কি করে কাটালাম। কিন্তু কি বলুন তো, সময় সবাইকে ভুলিয়ে দেয়, তাই না বলুন? তাকে আমি প্রত্যেকটা কাজের মাঝখানে আমি প্রত্যেক দিন মনে করি, কিন্তু নিজেকে পুরো ব্যস্ত করে নিই। যখন দেখছি খুব মনে পড়ে না, তখন নিজেকে এই ধরনের কাজে ব্যস্ত করে নিই, তাহলে কি হয় আর অতটা মন খারাপ হয় না। তো আমি এখানে কিন্তু বাদবাকি যে কাজগুলো ছিল, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সমস্ত ঘর গোছানো আমার হয়ে গেছে। এবার সমস্ত আসবাবপত্রগুলো আমি মুছে নেব। স্টিলের জিনিসে খুব বেশি প্রয়োজন হয় না আপনার যত্ন নেওয়ার জন্য। স্টিলের জিনিসকে আপনি এইরকম একটা শুকনো কাপড় দিয়ে জাস্ট মুছে নিলে প্রতিদিন না, স্টিলের জিনিস খুব সুন্দর চকচক করে। আর স্টিলকে জলের কাছে লাগাবেন না, জল কোনো জিনিস হাত দিলে না স্টিলে জং ধরে যায়। আমি দেখেছি না, আমার নিজের একটা হয়েছিল, ওই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। যখনই পরিষ্কার করার হবে শুকনো কাপড় দিয়ে শুধু মুছে নেবেন, বাস আপনার স্টিলের জিনিস পুরো পরিষ্কার হয়ে যাবে। একটু আগেই দেখিয়েছিলাম না কি বৃষ্টি হচ্ছিল, যার জন্য সমস্ত জানালাগুলো বন্ধ করে দিয়েছিলাম। তো এবারে একটু খুলে দিই যাতে রোদ্দুরটা একটু ঘরের মধ্যে আসে। এরকম বর্ষার দিনে হয়েই থাকে বলুন, কখন বৃষ্টি কখন মেঘ বোঝা মুশকিল, তাই না? তো এই জায়গাটা না প্রত্যেক দিন গোছালেও অগোছালো হয়ে যায়, তবু প্রত্যেক দিন একবার করে গুছিয়ে নিই যাতে ওখানটা সুন্দর দেখতে লাগে। আজকে আপনাদের সাথে কথা বলবো, একদম সময় পাচ্ছিলাম না, এত আজকে ব্যস্ত। তো এখন বেশি বাজেনি, এখন জাস্ট 9টা বাজে। তো আজকে সময় আছে, 9টা বাজে। ফ্রিজ তো ক্লিন পুরো হয়ে গেছে, এই যে পুরো ফ্রিজ ক্লিন করে ফেলেছি, ঘরও সব পরিষ্কার করে হয়ে গেছে, মোছাও হয়ে গেছে ঘরটা। আর আজকে আমার হাল কিন্তু খুব খারাপ, প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড গরম। একটু কাশিটা আছে, সর্দিটা কমে গেছে, একটু কাশিটা আছে। আর যেহেতু সময় আছে ওই জন্য আর আজকে ছুরি নিয়ে বসি না, আজকে আমি বঁটি নিয়ে বসেছি। সবার বাড়িতে এরকম একটা বঁটি আছে, কিন্তু কি বলুন তো, কাজের চাপে সবাই বঁটি কাটাটা ভুলেই গেছে, মানে বঁটিতে সবজি কাটাটা। ছুরিতে সুবিধা হয়, ছুরিতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কেটে নিলাম, সুবিধা হয় না। তো বঁটিটা একদম হয় না। আর আজকে এত গরম হচ্ছিল যে মনে হলো একটু নিচে বসে সবজিগুলো কাটি। তো সবজিগুলো সব সাজিয়ে নিয়েছি। আজকে দাঁড়ান দেখাই কি হচ্ছে। আজকে ভেবেছিলাম কিছু সেরকম করব না, কিন্তু শাকটা পড়েছিল, কলমি শাক। এটা তো কলমি শাকটা ভাজি বানাবো, করলা আলুতে ভাজা করব, আর একটু ভেন্ডি সবজি বানাবো। এটা মিষ্টুর জন্য বানাবো, মিষ্টু ভেন্ডি প্রচণ্ড ভালোবাসে। মানে আলু পেঁয়াজ নিয়েছি কাটার জন্য। তো ফটাফট এই যে বঁটি নিয়ে বসেছি, আজকে বঁটিতে কেটে নেবো। আর বঁটিতে কাটতে ভালো লাগে, কিন্তু সময় থাকে না যে বঁটিতে বসে বসে। আজকে ব্যাপারটা দেখাবো না করে মানে একটু ভয় লাগছিল যে বলবো কি বলবো না, কে কিরকম ভাববে সেটা নিয়ে ভাবছিলাম। তো ভাবলাম দেখিয়েই দিই। সবজি তো কাটা হয়ে গেছে, আর তার সাথে আমি ভেন্ডিটা আজকে পুরো টোটাল স্কিপ করলাম। এখানে আলু কেটে রেখেছি মাছের জন্য, আর এই আলুগুলো কালকেই আলু এনেছে, তো এ থেকে 2টো আলু জাস্ট একটু খারাপ হয়েছিল। তো আজকে না মুখের একদম টেস্ট নেই, অন্যদিন হলে ফেলে দিই, আজকে ভাবলাম এইগুলো দিয়ে একটু বড়া করি। আর আলু পচার বড়া খেতে এত ব্যাপক লাগে, তাই না বলুন? না ভাবলাম ঠিক আছে তাহলে একবার চেষ্টা করে দেখিয়েই দিই, জোর করে মনের জোরে একটু দেখিয়েই দিই, যার জন্য আপনাদের সাথে একটা শেয়ার করছি। তো এইটা এই যে স্ক্যাপার নিয়ে নিয়েছি, এইটা দিয়ে আমি এটা ঘষে নেব, নিয়ে একটু জল ঝরাতে দেবো। তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কুচি করে নিয়েছি, আদা রসুন দিয়ে ভালো করে মেখে একটু বড়াটা বানাবো, এমনি শুধু মুখে খাওয়ার জন্য, এটা ভাতের জন্য নয়। তো আমার কথাগুলো না আজকে একটু নাকি সুরে শুনতে লাগছে, কিছু মনে করবেন না। তো এখানে আমি না জল ঝরাতে দিয়েছি ভালোভাবে, অনেকটা জল ঝরেছিল জানেন আলুগুলো থেকে। এবারে এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কুকারে ভাত হচ্ছে, আর একদিকে এরকম তেল গরম করতে বসিয়েছি। এই যে মচমচে করে ভাজবো আলুর বড়াটা। তো এর মধ্যে আজকে কর্নফ্লাওয়ার দিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এটা দিয়ে আজকে বানাবো। তো চলুন ঝটপট করে এবার বানিয়ে একটু খাওয়া যাক। এরকম
করে গোল করে নিয়েছি, নিয়ে এবার তেলের মধ্যে আস্তে আস্তে একটু চেপে দিচ্ছি। জাস্ট এই মাত্র না একটা ফোন কল এসেছিল, তো বলছে আপনার সিদিত্তার মম বলছেন, আমার মিষ্টুর ভালো নাম হচ্ছে সিদিত্তা, তো বলছে সিদিত্তার মম বলছেন। আমি হ্যাঁ কি ব্যাপার বলুন। বলছে আপনি এরকম ডায়মন্ড পার্কের দিকে থাকেন। আমি বললাম হ্যাঁ কি ব্যাপার। তো বলছে যে আপনার মেয়ে পুলকারে যাতায়াত করে, KG 1-এ পড়ে। আমি তো বুঝতেই পারছিলাম না, এখনকার দিনে তো অনেক এই ধরনের ফোন কল ঠকবাজ হয়েছে, তাই না বলুন। তো সেইটা নিয়ে আমার প্রচণ্ড টেনশান হচ্ছে যে মেয়ের স্কুলে কোনো প্রবলেম হলো কি, সে পুলকারের নাম্বার চাইছে। আমরা তো পুলকার যাই না, কারণ হচ্ছে বাপ্পাই এখন প্রত্যেক দিন ছাড়তে যাচ্ছে, আর নিতে হয়তো আমি যাই বা বাপ্পা যায়, যে কোনো একজন যায়। তো এইটা নিয়ে না প্রচণ্ড এখন টেনশান হচ্ছে। মানে বাপ্পা এখনো পর্যন্ত আসেনি, ওকে ফোন করে দিয়েছি আমি যে এরকম একটা ব্যাপার হয়েছে, এরকম ফোন করছিল। তো ফোন কলসটা কি হিসাবে এসেছে সেটাও তো বুঝতে পারছি না। তিনি আমাকে বলছেন আমার মেয়েও যায়, তাই আপনাকে ফোন করলাম, গুগল পে থেকে নাকি আমার নাম্বার পেয়েছে। তো আমি তো গুগল পে করি না, আমার ফোন থেকে আমি গুগল পে করি না, গুগল পে করে বাপ্পা। এটা নিয়ে না একটু টেনশানে পড়ে গেলাম। মানে স্কুলে কোনো ব্যাপার হবে না তো, কি করব জানি না। এখন বসে আছি বাপ্পার জন্য, সব কিছু করে নিয়ে বসেছি। এখন ও যদি এসে যায় তাহলে ফোন নাম্বারটা দেবো, ফোন নাম্বারটা নিয়ে একটু কল করে দেখবে, তারপর কিছু। তো এখন আমাদের টিফিন হয়নি, কিন্তু বাপ্পা আসলে তারপর টিফিন হবে। এখন 10টা বাজে, তো অলরেডি 10টার সময় বসে গেছি। এখনও রান্না চাপাই না, রান্না আজকে বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা হলে রান্নাটা আমার হয়ে যাবে। তো ওই জন্য রান্নাটা করি না, আজকে জাস্ট শ্যাম্পু করতে হবে। ওই যে বললাম সকালেই, কালকে পুরো ফুল অয়েলিং করেছি, আর যেদিন শ্যাম্পু করি না এরকম পুরো অয়েলিং করি, একদম রাতে চম্পু হয়ে যায়, চম্পুর মতো তেলটা পুরো মেখে নিই। তাতে কি হয় বলুন তো, চুলটা একদম সিল্কি হয়। মানে শ্যাম্পু করার পরে যে উস্কো খুস্কো রাক্ষসীর মতো দেখতে লাগে না, তো ওটা আর হয় না। যার জন্য আমি আজকে শ্যাম্পু পুরো করব, ওই জন্য তেল ইউজ করেছি না। আর একটা দিদি না আমাকে তুমি করে বলতে বলেছে, একটা দিদি হবে কি বনু হবে ঠিক বুঝতে পারছি না, তো আমি তো জানি না তার বয়স, তো সে যেই হোক তাকেই আমি উদ্দেশ্য করে বলছি। তো সে না আমাকে তুমি করে বলতে বলেছে, চেষ্টা করবো। আসলে প্রথম থেকে আপনি করে বলছি, তো মনে হয় না আমি তুমি বলতে পারবো বলে, তবু চেষ্টা করব তুমিটা বলার। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রত্যেক দিন ব্লগটা না সেইভাবে শেষ হচ্ছে না, তো আজকের ব্লগটা আপনাদের বলেই শেষ করছি। যদি ব্লগটা খুব খুব ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, আবার বিকালে হয়তো দেখা হতে পারে আপনাদের সাথে। টাটা।